মুন্সিগঞ্জ বাড়ি বিক্রমপুর। আমি আজকে বছর দুই ধরে তো এখানে আসছি। আমাদের সন্তান আমাদের ওই পেসমেকার, আমি হার্ট অ্যাটাক করছিলাম, পেসমেকার লাগানো দুইটা লাগাইছি। এতে খরচ গেছে প্রায় 5-6 লাখ টাকা। তো আমার বাড়ি বেচতে হয়েছে, আমার বাড়ি বেচা এই সমস্ত জিনিস এই লাগাইছি। তারপরে 4 ছেলে 1 মেয়ে, ছেলেপেলেরা এখন আমার বাড়িতে জায়গা দিচ্ছে না, যে তোমার বাড়ি নাই, তুমি বাড়ি বেচা এই চিকিৎসা করছো, তুমি এখানে ছেলেপেলেরা কি থাকবে, তার ভবিষ্যৎ আছে, তো তোমার ভবিষ্যৎ তুমি করো, না তোমার স্থান নাই। কাজেই আমি এখানে চলে আসছি ঠিকানা নিয়ে, এখানেই আমি থাকতেছি আর খাওয়া দাওয়া করতেছি। যাই হোক, এখানে সবচেয়ে ভালো আছি, আল্লাহ বিল্লাহ করতেছি, এখানে আসিও ভালো, আল্লাহই ভালো রাখছে। আমি তাদের আশা করি না, যা করছি যে ভুল করছি, জীবনে ভুল করছি মতো এই খেসারত দিতেছি। যাই হোক, আল্লাহ তাআলা যেটা করে ভালোই করে, তো দোয়া করেন ভাই। আমি আছি, আল্লাহ দিলে ভালোই হবে। এখন ঈদ তো ছিল, ছেলেপেলেদের তাই সে থাকার কথা, ওখান তো আর যাইতে পারতাছি না। এখন তো এখানেই থাকবো, এখানে ঈদ করব, এখানে ইনশাল্লাহ ভালো থাকবো, ভালো করব। আর বাড়িতে ওই সমস্ত তারা বিয়ে শাদি করছে, তাদের ছেলেপেলে হয়েছে, তাদের স্ত্রী পুত্র আছে, তারা বলতেছে এই ঝামেলা তো আমরা করতে পারবো না, এই ঝামেলা আমরা করতে চাই না। কাজে জি না, আমি দোয়া করি তারা ভালো থাক, তারা থাক, তাদের তো সন্তানাদি হইতেছে, তারা বুঝতে পারবো, বড় হইলে জ্ঞান বুদ্ধি যদি হয়, তারা বুঝতে পারবো যে বাপ কী জিনিস, মা কী জিনিস। মা তো আগে মরে গেছে, এই জন্য অসুবিধা আরও বেশি, আর মা থাকলে এতটুকু হইতো না। তো যাই হোক, বাপ মরে যাওয়া নেই, ওই আর মা মরে যাওয়া নেই, অনাথ সুযোগ পেয়েছে। ওদেরকে আমি দেখেন ভাড়া থাইকা আমি ওই যে কলেজে পড়াইছি, ওই ধনিয়া কলেজে পড়াইছি। ওই কলেজের মায়া বিয়ার সাথে কইরা 2জন 3জন পড়ছে, 2জন বিয়া করছে কলেজের মায়া। আর আমার খরচাপাতি দেনা, হেরা চাকরি বাকরি লইয়া হেরা নিজেরা থাকে। তখন আমি জিজ্ঞেস করলাম, বাবা তোকে এখানে পড়াইলাম, আমি চাকরি কইরা তোকে ঘর ভাড়া দিয়া তোকে কলেজে পড়াইতেছি, তো তোরা যদি আমারে না দেখোস, না শুনোস, তাহলে তো কেমন হইব? কয় কি এখন দেওয়ার সময় নেই।